মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে মেরি ক্রিসমাস। আর সকাল এখন কটা বাজে, 11:30 বাজে। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি, তো জানি না কোথায় যাব, তো বেরিয়ে দেখা যাক কোথায় ঘুরতে যাই। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আজকে কোথায় ঘুরতে যাচ্ছি ক্রিসমাস উপলক্ষে। তো চলো এখন বেরোই, বেশি বকবক করবো না। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। আর রাস্তার মধ্যে ডিসাইড হলো কোথায় যাব কোথায় যাব। তো ভাবলাম যে আজকে যখন মেরি ক্রিসমাস, অনেক বছর হয়ে গেছে ব্যান্ডেল চার্চ যাওয়া হয় না। আর তোমাদের দাদাভাইয়ের সাথে এর আগে কোনোদিনও ব্যান্ডেল চার্চ আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। কিন্তু এর আগে আমি এসেছিলাম একা, বিয়ের অনেক বছর আগে একবার এসেছিলাম। পরমা আর আমি একা এসেছিলাম সরস্বতী পুজোর সময়। তো এই আশা হলো তোমাদের দাদাভাইয়ের সাথে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর ব্যান্ডেল চার্চে প্রত্যেক বছরই কী হয়, চার্চ তো খোলা থাকে না, আর বাইরে মেলা বসেছিল। তো এত পরিমাণে ভিড় হয় সেটা আমি জানতাম না, যেহেতু একবার এসেছিলাম সরস্বতী পুজোর সময়। তো সেই সময় অতটা ভিড় আমি দেখিনি। আর যেহেতু ক্রিসমাসে এই প্রথম ফার্স্ট টাইম আসা হলো, তো দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর চার্চের পাশ দিয়ে যেখানে গঙ্গার দিকটা যাওয়া হয়, তো সেই দিকটা তো মানে এত বড় জায়গা, মানে এতটা দূর যেতে হবে সেটা আমি জানতামই না। তো এই ফার্স্ট টাইমই গেলাম। তো দুপাশে বেশ ভালো দোকানপাট রয়েছে, মেলা বসেছে। আরও অনেকটা দূর, মানে দেখা যাচ্ছে যে হেঁটে কতটা দূর যেতে হবে। আর পুরো গিজগিজ করছে লোক, দেখতেই পাচ্ছ। এই যে দেখো অনেকটা দূর পর্যন্ত লাইন রয়েছে মানে লোকের। তো আমরা এই মাঠটায় এসেছি, মাঠে এসেও দেখছি প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর বড় মেলা বসেছে, মানে অনেক দোকানপাট রয়েছে এখানে। সকল দর্শনার্থীকে জানাই পূর্ণচেতনার বিধায়ক মাননীয় অর্থনীতির দলের পক্ষ থেকে এবং তো আমরা এসেছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চ তো বন্ধ রয়েছে, প্রত্যেক বছর বন্ধই থাকে। হ্যাঁ, আর ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে গঙ্গার সাইড দিয়ে মেলা বসেছে, প্রচুর বড় মেলা। এর আগে অনেক বছর আগে এসেছিলাম একবার বিয়ের আগে, তখন এত বড় মেলা দেখিনি, বা আমি জানি না এত বড় মেলা বসতো কিনা। সামনের দিকটা ঘুরে চলে গেছিলাম, আর ভীষণ প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো মেলায় এতটা পরিমাণে ভিড় ছিল আর ভীষণ গরম লাগছিল, যেহেতু রোদ ছিল। ওই দিকটা মাঠের ওই জায়গাটা যেহেতু বড় জায়গা, একটু ফাঁকা হলেও কিন্তু খুব অসুবিধা লাগছিলো। আর সামনের দিকটা তো লোকের গিজগিজ ছিল। তো আমরা মেলার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এখন এখান থেকে বেরিয়ে পড়বো। তো যাওয়ার আগে যে ঘুগনি খেতে এসেছি। আর এত বড় মেলা বসেছিল, তার মধ্যে আমার হাতে যে পুতুলটা দেখছো সেটাই একমাত্র আমি কিনেছি, ওটাও আদুর জন্য কেনা হয়েছে। তো ঘুগনি খাওয়া হয়ে গেছে। তো তোমার দাদাভাই বললো যে এখানে পিঠে পাওয়া যাচ্ছিলো, তো চলো পিঠে খেয়ে নিই। আর বললো সেরকম একটা বেশি কিছু খাবো না, যেহেতু আজকে আমরা বাইরের খাবার খাবো। তো এখান থেকে একটা পিঠে নিয়েছি, পিঠে দুজন মিলে হাফ হাফ করে খেয়ে নিলাম, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবাতে।
তো এখানে আজকে ফার্স্ট টাইম আসা হলো। তো তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে তোমাকে এক্সপ্রেস ধাবাতে খাওয়াতে নিয়ে যাব। আর ধাবাতে খেতে বেশ ভালোই লাগে। আর এই ধাবাটা বেশ বড়সড় জায়গা নিয়েছিল আর বেশ ভালো ডেকোরেশন করেছিল ক্রিসমাস উপলক্ষে। আর সামনের দিকটা এই যে সান্টা ক্লজ দিয়ে সাজিয়ে রেখেছিল। তো এখানে আমরা পুরো জায়গাটা প্রথমে ঘুরলাম কোথায় সিট পাই। তো ছোট ছোট কুটিরের মতন যে ঘরগুলো ছিল সেগুলো বসার ইচ্ছা ছিল, বাট ওটা সবকটা বুক ছিল আর ওখানে দুজন অ্যালাউ ছিল না বললো। তো আমরা অন্য দিকটায় বসেছি। আর এখানে দেখো চিকেন মাটন, এরা হান্ডি চিকেন হান্ডি মাটন রান্না করা হচ্ছিল এখানে। তো আমরা চলে এসেছি ধাবাতে খেতে। আর ওই দিকগুলো বসার ইচ্ছা ছিল, মানে ছোটো ছোটো কুটিরের মতন ঘরগুলো, কিন্তু ওইগুলো দুজন বললো নেই, মানে যারা গ্রুপ তারাই বসবে। তো এখানে যাই হোক দেখা যাক কী অর্ডার দেওয়া হয়। তো এখানে আমরা অর্ডার করেছি সবার প্রথমে হচ্ছে চিকেন মালাই কাবাব, যেটা কি বলবো একদম ভালো ছিল না, কারণ চিকেনটা ভীষণ হার্ডি ছিল আর একটু ছোবা ছোবা টাইপের ছিল। তো খেতে সেরকম একটা আমাদের ওখানকার মতন টেস্ট লাগলো না, যেটা ভেবেছিলাম। এখানে নাম করা নাকি এই ধাবাটা, তো জানি না কেন এরকম বাজে ছিল, হয়তো আজকে অনেক লোকজন তার জন্য তাড়াহুড়ো করে দিয়েছে। তার সাথে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, দুটো বাটার রুটি, আর করেছিলাম চিকেন হান্ডি। তো চিকেন হান্ডিটা খোলার পর আমরা অবাক হয়ে গেছিলাম যে ওর মধ্যে প্রথমে একটা ডিম ভেসে উঠেছে। তো ডিমটা তো আমরা অর্ডার করিনি, তো মনে হয় আমরা ভেবেছি অন্যর অর্ডার আমাদের কাছে না চলে এসছে। তো না, ওর মধ্যে ডিমটা এক্সট্রাই ছিল। তো এইটা বাটার নান বাটার রুটিটা বেশ ভালোই ছিল খেতে। আর চিকেন হান্ডিটা মোটামুটি ছিল, খুব একটা খারাপ ছিল না, খুব একটা ভালো ছিল না। তো এখন বাজে 3:10, খেয়ে দিয়ে উঠলাম। আর এই যে ও এখন বসে অর্ডার নিচ্ছে এখনও পর্যন্ত। তো অর্ডারটা নেওয়া হোক, তারপর বেরোবো এখান থেকে। আর কোল্ড ড্রিঙ্কস খাবো। ছোটো নিয়ে তো আমরা ওখানে লাস্ট কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে বেরোলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই আমাদের পাশে এসে, মানে এই হাজব্যান্ড ওয়াইফ ওর বাচ্চাটা ছিল, তো এসে যে দাঁড়িয়েছে বাচ্চাটা হট করে, মানে 1 বছরেরও কম হবে, খুব ছোট্ট বাচ্চা, হট করে ডেকেছে। তো ও সারা রাস্তা আমাদের ওরকম ঘুরতে ঘুরতে তাকাতে তাকাতে যাচ্ছিল। তো ওর জন্য ওর একটু ভিডিও করলাম। আর ভীষণ কিউট ছিল বাচ্চাটা। তারপর আমরা এখানে এসেছি জুগলি পার্কে। তো জুগলি পার্ক আসার কোনো কথা ছিল না, তো হট করে দিদির মুখে শুনলাম যে আদু আজকে নাকি পিকনিকে এসছে, ওর স্যারদের ব্যাচ থেকে ওকে পিকনিকে নিয়ে এসছে, তাও আবার একাই ফার্স্ট টাইম, মানে ওর মা বাবা ছাড়া পিকনিক করতে এসছে জুগলি পার্কে। তো ভাবলাম যে চলো তাহলে দূর থেকে একটু দেখা করে নেবো, যেহেতু ও সেরকম একটা কোথাও একা ছাড়া টাড়া হয় না। তো এখন আমরা এসেছি একটু জুগলি পার্কে। এখানে নাকি আদু পিকনিক করতে এসছে, তো দেখি দেখতে পাই কি না। ভেতরটা এসেছি, ফাঁকা হয়ে গেছে, অনেক লোকজন মনে চলে গেছে, যেহেতু 4টে বেজে গেছে, অলরেডি 4:15 হচ্ছে। বাবা খুঁজে কোথায় আছে, বললো তো লাস্টের দিকে আছে নাকি। না না ওইদিকে করবে না, করলে এইদিকেই করবে। তো আমরা ওই পাশটা পুরো ঘুরে আসলাম, পেলাম না খুঁজে। এবার এই পাশটা এসছি, মনে হয় এখানে হতে পারে। ওইদিকে হ্যাঁ দোলনা টোলনা রয়েছে। তো আর দোলনাগুলো ভালোই করে না, ওগুলো তো খালি খোঁজে। ওই ওর বান্ধবীকে দেখেছি, তো এখানেও নেই দেখছি। হ্যাঁ এখানে ও এখন সবে এখানে রান্না বান্না হয়েছে, খাচ্ছে। কোথায়? ওই যে হ্যাঁ বসে রয়েছে, খাচ্ছে। এই যে ওই যে এই দেখো, এই যে এখান দিয়ে আমরা দেখবো না। ও খুঁজছে খুঁজছে খুঁজছে। बहुत अच्छा बच्चा, डांस भी इतना अच्छा कि काबा कुआर रस्सी अकेले बच्चा खींच दे रहे हैं। भैया না যেও না, ডাকলো তোমাকে। গেছে। ওদের সব বাচ্চার ইউনিফর্ম এক দিয়েছে। অনেক
অনেকটা বেলা হয়ে গেছে, এখন দেখছি আদুরা খেতে বসেছে কত দেরি করে। ও বললো 4টের সময়, 4টে, এখন 4:30 বাজে। 4:30 বাজে, এখন খাচ্ছে ওরা। 4:35। ওদের মনে হয় রান্না বান্না করতেও দেরি টেরি হয়েছিল। আর ওদের সবার ইউনিফর্মগুলো একরকম করে নিয়ে আসছে, যাতে কী হবে বলতো বুঝতে পারবে। ও সবার নাম লেখা আছে, যাতে বুঝতে সুবিধা হবে। দেখ আমরা অতটা দূর ঘুরে আসলাম, আর ফাঁকাও হয়ে গেছে, যেহেতু টাইম হয়ে এসছে, বিকাল হয়ে আসছে, তো ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। না দেবো না। জোর করে गिर जाएगा। और বেশি হবে না তো জোরে। আমরা তো বসতে পারবো না। না আরে শোন না, আমি করছি কি করবো? ওহো বাস বাস, এই দিকে পাটা ঝুলি দে, ভালো লাগবে, পাটা ঝুলি দে। আমি দেখবো। তো আদু ওখানে দোলনা দুলে চলে গেল, ওখানে ওর স্যাররা ডাক দিল, তো এর জন্য চলে গেল। আর এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাব। তার আগে ভাবলাম যে একটু আমিও দোলনা দুলে নিই, অনেক ইচ্ছা করলো। তো এখানে দোলনা দুললে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আমরা ঘুরে চলে এসেছি, আর এখন দিদিদের বাড়িতে এসেছি। আর আদু এখনও আসেনি, এখন 6টা বাজে, অনেকক্ষণ আগে আমি এসেছি অবশ্য। তো এসে এই যে দিদির এখানে দেখছি সাজিয়ে রেখেছে, এরকম এই গাছটা আগের বছর দেওয়া হয়েছিল, ওইটাই সাজিয়েছে দিদি এখানে। তো এখন আমি টুনি লাইট দিয়ে সাজিয়ে দিলাম। তো আর এখানে কেক টেক সব রাখা রয়েছে। তো ব্যাক ক্যামেরাতে চলো দেখাই তোমাদের। গাছটা বেশ বড়ই আছে, দেখো এখানে সব খেলনাবাটি দিয়ে সাজানো আছে। এখানে রয়েছে কেক, এখানে আজকে যেটা কিনে আনলাম ব্যান্ডেল চার্চ থেকে ওইটা। আর পেছনে এত কুকুর ঘেউ ঘেউ করছে, আওয়াজ পাচ্ছই তোমরা। আর এখানে রয়েছে একটা গিফট, এটা আদুর জন্য রয়েছে, এটা আমি দিয়েছি ওকে। তো এখন লাইটটা অফ করে দিলাম, লাইটটা অফ করে দেখো কি ভালো লাগছে। হাতে না লাগে, আমার বোন দিয়েছে, আমি খুলি। কেটে দেবো। হ্যাঁ কাটো। মেরি ক্রিসমাস সান্টা ক্লজ। সান্টাকে আগে খাওয়া, চলো এই পাশে খাইয়ে দে, হ্যাঁ খেয়ে নেবে। খাইয়ে দে। আস্তে করে তোলো। ও সান্টা খাও। আরে এইটা সান্টা আছে, দিয়ে দিয়েছি। এবার এই ছোট সান্টা খা। কি করে ফেলছো? তুই খাবি না তো এটা? না। তো বাড়িতে ওখানে কেক টেক কেটে খাওয়া টাওয়া হলো। তারপর এখানে এখন আমরা এসেছি মেলা, বাড়ির পাশে আমাদের এখানে একটা চার্চ আছে, সেখানে মেলা বসে, তো এখানে এসেছি। আর আমি, দিদি, জায়াম্বু, আদু আর দিদির এক মাসি শাশুড়ি এসছে। তো আমরা এই কজন মিলে হাঁটতে হাঁটতে, যেহেতু বাড়ির পাশে হাঁটতে হাঁটতেই এসেছি। আর অনেক বছর বাদে এই মেলাতে আসা হলো, বাড়ির পাশে, কিন্তু সেরকম একটা প্রত্যেক বছর আসা হয় না। আর এই জায়গাটা না খুব ছোটো মোটোর মধ্যে আগে হতো, জায়গাটা যেহেতু ছোট ছিল। তো এখন দেখছি মাঠটা পুরোই জুড়ে, আগে মাঠ আগাগোড়াই ছিল, কিন্তু মাঠের মধ্যে মেলাটা বসতো না। তো এখন দেখছি পুরো মাঠ জুড়ে মেলাটা বসেছে, মানে অনেক বড় করেই করা হয়েছে। আগে যেরকম ছোটো মোটোর মধ্যে হতো, তো খুব ভিড় লেগে যেত, তো ভিড় ভাবটা অতটা বোঝা যায়নি। তো আমরা এখানে ভেতরে আসলাম, কিছুক্ষণ বসলাম, বসে প্রে করলাম, তারপর বেরিয়ে আসলাম এই মেলার দিকে। অনেক মেলা টেলা ঘুরলাম, তো অনেক জিনিস দেখলাম, কিছু কেনার মতন সেরকম পেলাম না। প্রত্যেকবারই ভাবি যে মেলায় যাচ্ছি, কিছু তো কিছু কিনবো, বাট সব দোকানে যাই ঘুরে ঘুরে, মনে হয় কিছুই পছন্দ হচ্ছে না, কিছুই নেওয়ার মতন লাগে না, এর জন্যে আর নেওয়া হয়নি। তারপর এখানে যে কোনো মেলায় যাই না কেন, আমরা ঘুগনি খাওয়ার জন্য সত্য কাকু
কাকুকে খুঁজি, যেটা আমাদের এই সত্য কাকু স্কুল থেকে, মানে ওনার কাছে ঘুগনি খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, উনিও আমাদের ছোটোবেলার থেকে চেনে। তো ওনার কাছেই মানে খুঁজে খুঁজে, অনেক ঘুগনির দোকান ছিল, খুঁজে খুঁজে ওনার কাছেই এসেছি, কারণ জানতাম মেলা যেখানেই বসবে না কেন সত্য কাকুকে তো এখানে পাবোই। তো এর জন্যেই প্রথমে খুঁজে নিচ্ছিলাম যে কোথায় সত্য কাকু আছে, সেখানে খাবো। তো ওখানে ঘুগনি খেলাম, তারপর খেলাম জুস খেয়েছি, তারপর পাঁপড় খেয়েছি। পাঁপড় আমি খাই না, সবাই খেয়েছে। আর এখানে পটেটো ফ্রাই নেওয়া হয়েছে। তো এখন এই যে পটেটো ফ্রাই নেওয়া হয়েছে, আর আমরা এই টোটোটা ফাঁকা পেয়েছি, তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, এসে বসলাম। তো কেউ যদি কিছু বলে তাহলে উঠে যাবো। একদম পটেটো ফ্রাই নেমে যাবো, আমি তোমায় ফোন দিয়ে দেবো, তুমি এটা খেয়েই বেরোবো মেলা থেকে।